রমজান মাসে যদিও সকালবেলা দুপুরবেলা খাবারের কোনো আয়োজন করতে হয় না, সকালবেলাটা ফ্রিভাবে থাকা গেলেও বিকেল থেকে কিন্তু অনেক বেশি প্যারা নিতে হয়। এছাড়া রমজান মাসে তো কিছু এক্সট্রা কাজ থাকে, তাই আমাদের গৃহিণীদের কিন্তু একটা রুটিন অনুযায়ী চলতে হয়। কোনো কাজ যদি এদিক ওদিক হয়ে যায়, অন্য অন্য সময় যেমন কভার করা যায়, রমজান মাসে কিন্তু আমি অ্যাটলিস্ট পারি না। আজকে ভেবেছি পুরো বাসায় ইফতার দিব, তো আজকে তো আমার কোনো কাজের শেষ নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা চ্যানেল মাজ্জাস মম। সকাল থেকে কিন্তু টুকুর 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 করে কিন্তু এক হাতে সব কাজগুলো করে নিয়েছি। আমি প্রথমেই কিন্তু ডাল আর বুট ভিজিয়ে রেখেছিলাম, এগুলো না ভিজলে তো আর হবে না। আর ভাবলাম যে ঘরের কাজ করার আগে আমি গরু গোস্তটা একটু বসাই, আজকে তেহেরি রান্না করব। এই জন্য গরু গোস্তগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর এটাকে বসিয়েই কিন্তু আমি ঘরের টুকটুক করে কাজ করে ফেলবো। একা ঘরে সব কিছু যেহেতু সামলাতে হয়, সব কিছু প্ল্যানিং অনুযায়ী করতে হয়, কোন দিন কোন ইফতার বানাবো সেই অনুযায়ী কিন্তু আমার কাজের প্রেশারটা থাকে। আর এক্সট্রা কাজ তো আছেই, সেটা আর নাই বললাম। আর এই তো আমি কিছু পেঁয়াজ আগে থেকেই যখন ফ্রি ছিলাম কেটে আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো ডিপ থেকে বের করে এখন জাস্ট তেলের মধ্যে এভাবে একটু ছাড়িয়ে তারপর আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার খুব বেশি উপকারে এসেছে। এই সময়গুলোতে যদি এভাবে কাজ কিছু আগিয়ে রাখা যায় তাহলে ব্যস্ততার সময় কিন্তু একদম সহজ হয়ে যায়। যেমন এই পেঁয়াজ কাটানো আমার খুব বেশি বিরক্ত লাগে, এখন আর পেঁয়াজ না কেটে আমি তো এই তো রান্নার মধ্যে ডাইরেক্ট ইউজ করে ফেললাম। তো আমি ওইখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের জন্য অপেক্ষা করছি, আর পাশে গোস্তটাকে আমি সব মশলা দিয়ে মেখে নিচ্ছে। আগে থেকে এটা মেরিনেট করার কোনো অপশান ছিল না, কারণ সকালবেলায় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমি পুরো বাসায় ইফতার দেব। তো যেই ভাবনা সেই কাজ। তো সিদ্ধান্ত নেওয়ার পরই কিন্তু আমি একদম কাজে লেগে পড়েছিলাম। গত বছর আমি রমজানের সময় যখন পুরো বাসায় ইফতার দিই, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াই, তখন কিন্তু আমার মা সাথে ছিল আমাকে সাহায্য করার জন্য। কিন্তু এই বছর কিন্তু সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি, একা হাতেই সব করতে হবে। প্রথমে ভেবেছি পারবো নাকি, তারপরে ভাবলাম যে ইনশাল্লাহ পারবো। যদিও আমার অভিজ্ঞতা আছে, যে আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম, অনেক রান্না করার অভিজ্ঞতা আছে, কিন্তু ইফতারের যে আইটেম সেটা গরম গরম সার্ভ করতে হয়, শেষ ফিনিশিংয়ে সব কিছু ভাজতে হয়। তো এই জন্য একটু ভয় লাগছিল। তো ওইখানে গোস্তটা বসিয়ে এখানে টুকুর টুকুর করে কাজ করে নিচ্ছি। এখানে বরফ রেখে দিলাম, আর ছাদ থেকে মারজানের বাবা কিছু টমেটো নিয়ে এসেছিল আমাদের ছাদ বাগানে, তো সেটাই এখন আবার ঝুড়িতে রেখে দিয়েছি। আর এই জায়গাটা যে পুতুলের সাইডটা, এখানে আমার বিড়ালগুলো বসে থাকে, তো কিছুটা ময়লা হয়েছে, এই জন্য ছেড়ে ঠেড়ে একদম ক্লিন করে নিয়েছি। তো এই জায়গাটায় যখন বিড়ালগুলো উঠে তখন কিন্তু আমার এই যে ফুলের টব এগুলো সব ফেলে দেওয়ার একদম অবস্থা খারাপ করে ফেলে। এগুলোর ফুলগুলো কীভাবে যে ওটা আল্লাহ মাহবুব জানে, এই যে আমি পরিষ্কার করছি, আর এই যে পাশে এত দুষ্টামি করে ওরা, সারাদিন শুধু দৌড়াদৌড়ি, জাস্ট ঘুমানোর সময় ওরা ঘর শান্তি, এছাড়া পুরো দিন ঘরটাকে এলোমেলো করে ফেলে। মারজানায় খেলনা ফেলে, এটা ফেলে সেটা ফেলে, আর মারজানের কাছ থেকে কিন্তু বকা মাইরও খায়, একদম বাচ্চাদের মতোই। তো আমি যতটুকু পারছি যে একদম স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ করে নিয়েছি। এখন কিন্তু ঘরটা গুছাতে চলে এসেছি, সব ছেড়ে ঠেড়ে শুধু ঘরটা আজকে কোনো রকম ঝাড়ু দিয়ে দিব। ওইভাবে সব কিছু ফার্নিচার ক্লিন করার সময় একদম আমার হাতে ছিল না। তো ঘর ঝাড়ু দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এসে যে এই কাজগুলো থাকে, এই যেমন ডাল ব্লেন্ড করা, এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবেই কিন্তু মিক্স করে থাকি। আগে পাটা পোতা নিয়ে তারপরে ঘষাঘষি করে কিন্তু এত কষ্ট করে করতে হতো, বাটতে হতো, কিন্তু এখন আমার মাথায় এই বুদ্ধিটা আসার পর থেকে আমি গত বছর থেকেই কিন্তু এইভাবেই ডালটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এভাবে মিক্স করে থাকি। তো আমি একটা করে কাজ করে শেষ করছিলাম, আর টেবিলে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার এখানে বুট বাগার দেওয়া হয়ে গিয়েছে, মাঝের বাবা জিলাপি নিয়ে এসেছিল, তারপর আমি খেজুরটাকে করেছি কেটে, ভিতরে বাদাম দিয়ে দিয়েছিলাম, সব কিছু করে দিয়েছিলাম। আমার দেখা যায় শেষ ফিনিশিংয়ে আমার খেজুরের কথা একদমই মনে থাকে না, এই জন্য আজকে আমি সর্বপ্রথম কিন্তু খেজুরের জিনিসটা প্রিপারেশন করে তারপরে টেবিলে একদম রেখে দিয়েছি। কোন প্লেটে সার্ভ করব সেটাও কিন্তু একদম ক্লিন করে টেবিলে রেখে দিয়েছি, তাতে শেষ ফিনিশিংয়ে আমার দৌড়াদৌড়ি করতে না হয়, আবার প্লেট পরিষ্কার করতে না হয়। তো যতটুকু পেরেছি, আগে যেহেতু কাজগুলো গুছিয়ে রেখেছি,
তাই হচ্ছে আমার কাজগুলো কিন্তু খুব বেশি সহজ হয়ে গিয়েছিল। আমি ঘুম থেকে উঠি প্ল্যানিং করেছিলাম কোনটার পরে কোনটা করব, কিভাবে করব, কিন্তু সব কিছু প্ল্যানিং মতো চললেও কিন্তু শেষ ফিনিশিংয়ে কিন্তু আমার খুব একটা ঝামেলা হয়েছিল। কারণ হচ্ছে পানি আসরের পর থেকে পানি ছিল না। আমি ভাগ্যে সব কাজে সব ধোয়া পাকলা সব কিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু শেষে হচ্ছে পোলাও চালটা ধুতে গিয়ে পড়েছে আমি বিপাকে। কারণ পানি যেহেতু না, আমি কি করব, ভরা পানি দিয়ে খুব কষ্ট করে কিন্তু আমার কাজগুলো করতে হয়েছে। আর এই পানি এসেছিল একদম হচ্ছে সন্ধ্যার মানে মাগরিবের আজানের 10-15 মিনিট আগে। তো এই জিনিসটা কিন্তু আমাদের বাসায় কখনোই হয় না, এই জন্য কিন্তু আমি কখনোই পানি ভরে রাখি না, কিন্তু আজকে আল্লাহ জানে কেন জানি এরকম হলো। তো এই তো এক একটা জিনিস রেডি করে টেবিলে রাখার কারণে কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কোন জিনিসটা মিসিং আছে, কোনটা আমি আবার রেডি করতে হবে। সর্বশেষে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে ওইখানে কিন্তু আমি একদিকে হচ্ছে ফ্রুটস কাটছি, একদিকে হচ্ছে আমি প্লেটিং করছি। মানে এক কথা হচ্ছে আমি দৌড়ের উপরে ছিলাম, এক হাতে যেহেতু সব কিছু করতে হচ্ছে। মার্জান ছোটো মানুষ, ও আর কি করবো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাশে দেখছিল আর আমার বলছিল আমি কি কিছু করতে পারবো, কিন্তু ও তো ছোটো মানুষ, কিছুই করতে পারবে না। জাস্ট ওকে বলেছি তুমি হচ্ছে ফিল্টার থেকে পানি ভরো, পানির কাজটা তুমি করে, এছাড়া তোমার আর কোনো কাজ নেই। কিন্তু যেহেতু পানি ছিল না, তো আমার জন্য কিন্তু সমস্যা হয়েছিল। আমি কিন্তু একদিক দিয়ে কাজ করতাম আর হচ্ছে থালা বাসন ক্লিন করে ফেললে আমার কিন্তু এতগুলো থালা বাসন হতো না। কিন্তু এই রান্নাবান্না করার পরে পাকঘরের অবস্থা বেহাল হয়ে গিয়েছিল, যেহেতু পানি ছিল না, আমি কোনো কিছু ধুতে পারিনি। ওই সন্ধ্যার পরে কিন্তু আমার অবস্থা আরও বেশি খারাপ হয়েছে এগুলো ধুতে ধুতে। তো এই তো আমি কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে বিরিয়ানিটা সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপর এক এক করে সবগুলো প্লেট সাজিয়ে, মানে কার কার বাসায়, মানে সবার বাসায় তো দিচ্ছি গনে ঠনে, তো আমি সবগুলো প্লেটে একদম সমানভাবে ওইভাবে দিয়ে দিচ্ছি। তো মার্জানকেও কাজে লাগিয়ে দিয়েছি, বারবার যেহেতু বিরক্ত করছে মা আমি কি করব, তাই ওকে বললাম তুমি বিরিয়ানিগুলোর উপরে বেরেস্তা দিয়ে দাও, সুন্দর লাগবে দেখতে। খুবই আগ্রহ সহকারে মার্জান এই কাজগুলো করছিল আর আমাকে পরামর্শ দিচ্ছিল, মা এভাবে দাও জায়গা হবে, এভাবে করো ভালো লাগবে দেখতে। তো যখন প্লেটের মধ্যে ভাজাভাজি জিনিস আর হচ্ছে বিরিয়ানি দিলাম, তখন দেখলাম যে প্লেটটা একদম ভরে গিয়েছে, ফ্রুটস দেওয়ার জায়গা একদমই ছিল না। তারপরেও ছোট একটা প্লেটে আবার হচ্ছে আমি ফ্রুটসগুলো দিয়েছি, যদিও দিতে এটা প্রবলেম হয়েছে, কারণ দুইটা প্লেট নিয়ে সবার বাসায় যেতে যেতে আমাদের ইফতারের আগে অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছে। শেষ ফিনিশিংয়ে আমার যে ফ্রোজেন রোল ছিল সেগুলো কিন্তু ভেজে দিয়ে দিয়েছি। এই তো আমার প্লেটের আজকের লুক, এটা হচ্ছে আজকে আমার ইফতারের উপর সব কিছু সাজানোর পর দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর অনেক ভালো লাগছিল যে সবার বাসায় আলহামদুলিল্লাহ সময় মতো কিন্তু দিতে পেরেছি, মানে ইফতারের 10-15 মিনিট আগে কিন্তু সবার বাসায় ইফতারটা দিতে পেরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবার সদস্য হয়ে যেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।